মাদার ভেসেল থেকে পণ্য বোঝাইয়ের পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সর্বোচ্চ ৩ দিন থাকতে পারে লাইটার জাহাজ, কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গমভর্তি ৬টি জাহাজ পাওয়া গেছে, যারা অবস্থান করছে ১৫ দিন ধরে। ফলে দেয়া হয় অর্থদণ্ড। কর্তৃপক্ষ জানায়, বাজারের সংকট সৃষ্টি করতে অসাধু ব্যবসায়ীরা লাইটার জাহাজকে ব্যবহার করছে ভাসমান গোদাম হিসেবে। ঘাটতি কিংবা চড়া দামে নিত্যপণ্যের বাজার প্রায়ই হয়ে ওঠে অস্থির, যার পেছনে থাকে মালামালের কৃত্রিম সংকটের কারসাজি। অভিযোগ, বন্দরে বড় জাহাজ থেকে খালাসের পর গন্তব্যে না গিয়ে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে অসৎ ব্যবসায়ীরা, যার প্রমাণও মেলে চট্টগ্রাম বন্দরের এই অভিযানে। অভিযানে দেখা যায়, নির্ধারিত ৩ দিনের পরিবর্তে গাজীপুর লজিস্টিক্স অ্যান্ড শিপিংয়ের মালিকানাধীন উম্মে কুলসুম নামে ৬টি জাহাজ অতিরিক্ত ১২ দিন অবস্থান করছে, যাতে আছে প্রায় ৭,০০০ টন গম। আমরা অনেকগুলো জাহাজে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, কাগজপত্র চেক করেছি এবং তাদের মালামাল কি আছে সেগুলোও দেখেছি। পণ্য বোঝাই করে জাহাজ এখানে স্টে করে পণ্যের মূল্য বাড়ানোর একটা অশুভ দেখা যাচ্ছে, প্রচেষ্টা দেখা যাচ্ছে। নিষেধাজ্ঞাটা যেটা বলবৎ আছে যে 3 দিন 72 ঘন্টার বেশি থাকা যাবে না, এটা কারা কারা কমপ্লাই করতেছে, কে কে করতেছে না, এগুলো আমরা দেখার জন্য আজকে এসেছি আপনাদেরকে নিয়ে। জনসাধারণের জীবনযাত্রা সহনীয় রাখার জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করছি, যাতে দ্রব্যমূল্য সবসময় সহনীয় পর্যায়ে থাকে। অতিরিক্ত সময় ধরে অবস্থান করার কারণ হিসেবে সংশ্লিষ্টরা দেন নানা অজুহাত। বলছে যে আপনারা ওয়েট করেন, আমরা মালগুলো নিয়ে যাবো যত দ্রুত সম্ভব। মালের গাড়ির সমস্যার কারণে আমাদেরকে এখানে অবস্থান করতেছে আর কি। এখন আমাদের কোথায় ফাটাবে, কখন ফাটাবে, তারা অনুমতি না দিলে তো স্যার আমাদের যাওয়া সম্ভব না। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার মাধ্যমে পণ্যের প্রাপ্যতা এবং ন্যায্য দাম নিশ্চিত করার লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষের এমন অভিযান। কর্তৃপক্ষের আশা, নিয়মিত এমন অভিযানে বাজার থাকবে স্থিতিশীল। এছাড়া ১১৫০ টন পাথর বোঝাই জাহাজ গুলশানারার অতিরিক্ত সময় থাকার চেষ্টা এবং বসুন্ধরা ২৭ জাহাজে অগ্নি নির্বাপন সরঞ্জাম অকেজো থাকার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।